আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভিডিওর প্রথমেই বন্ধুরা, আগেই সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখুন, আজকে আমি মুরগির বারবিকিউ করব, তাও ঘরোয়া মশলায়। কোনো রকম বাহিরের মশলা ছাড়াই আজকে এই বারবিকিউটা করে নিব। দেখুন, এখানে আমি রানের যে পিসগুলি আছে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি, আর পিসগুলিকে আমি এরকম একটু ফালি ফালি করে নিয়েছি। চলুন তাহলে এতে মশলাগুলি দিয়ে দিই। আমি কী কী মশলা দিব এতে আজকে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে কিছু বাটা মশলা আছে। বাটা মশলার মধ্যে আছে গোলমরিচ, জয়ফল, জৈত্রিক, পোস্তদানা, জিরা। আমি এখানে সবগুলি মশলা এখানে দিয়ে দিব। দিয়ে দেবো বন্ধুরা আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিব শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে আছে বন্ধুরা, এখানে আছে ধনিয়ার গুঁড়া। আমি কিন্তু জিরার গুঁড়াটা বন্ধুরা বেটে দিয়েছি, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। বন্ধুরা, মরিচ গুঁড়াটা একটু বেশি দিব, যেহেতু বারবিকিউ করব মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিব হলুদ গুঁড়া। আর এখানে দিয়ে দেব বন্ধুরা টমেটো সস। আমি এখানে প্যাকেটের সস দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের বারবিকিউটা আমি ছাদে কয়লা দিয়ে করব, সেই জন্য চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর দিয়ে দেব বন্ধুরা সরিষার তেল। বন্ধুরা, ম্যারিনেটের সময়ই সরিষার তেলটা দিয়ে দিবেন। এখানে আমি বড় চামচের 2 চামচের মতো সরিষার তেল ইউজ করলাম। এখন সুন্দর করে বন্ধুরা মশলাগুলি মুরগির সাথে মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে বন্ধুরা কোনো রকম বাহিরের মশলা ব্যবহার করিনি। আমি ঘরোয়া মশলাতেই আজকে বারবিকিউটা তৈরি করব। দেখুন মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর এসেছে। এরকম করে বন্ধুরা আমি ম্যারিনেট করে মাংসটাকে রেখে দেব 2-3 ঘন্টা। করবেন আগে ম্যারিনেট করে রেখে দিতে, তাহলে কিন্তু স্বাদটা বেশি ভালো আসে। তাহলে ফিরে আসছি বন্ধুরা 2-3 ঘন্টা পরে। দেখুন বন্ধুরা, আমরা বারবিকিউ করার জন্য ছাদে চলে এসেছি। এখানে আমি আগুন ধরে নিয়েছি কয়লা দিয়ে। এখন এর উপরে মাংসগুলি দিয়ে দেব। দেখুন মাংসগুলি কিন্তু ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি একে একে মাংসগুলি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ছাদে অনেক ধোঁয়া, অনেক বাতাসের কারণে যে কত ধোঁয়া আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। অনেক ধোঁয়া। এই 4টাই থাক, আমরা পরে আর কিছু 5টা দিয়ে দিলাম। দেখুন মাংসটা দেওয়ার পরে কি পরিমাণ আগুন জ্বলছে। আমরা নিচের সাইডটা আগে ভেজে নেব, তারপর আমরা উল্টে দেব। তাহলে নিচের সাইডটা ভাজা হতে থাক। আমরা ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কয়েকটা মুরগি উল্টে দিয়েছি। এমন আগুন ধরে গিয়েছিল বন্ধুরা, অনেক আগুন ধরে গিয়েছিল, সেই পাটটা আমি ফ্রি করে দিয়েছি। দেখুন ভালো করে উল্টে দিয়েছি। মাশাআল্লাহ, একেবারে পুরা দোকানের মতোই হয়েছে। দোকান থেকে আরও ভালো হবে। এখন এই অল্প কয়লার আগুনেই বন্ধুরা মাংসগুলি সিদ্ধ হবে। তাহলে আমি ফিরে আসছি আরও কিছুক্ষণ পরে। মাংসগুলি ভালো করে সিদ্ধ হতে থাক। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কত সুন্দর বারবিকিউ হয়েছে। দেখুন একের ভাজা ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সবগুলি মুরগি আমি বারবিকিউ করে নিব। তারপর আপনাদেরকে আমি লাস্ট ফিনিশিংটা দেখাবো আমরা আজকে বারবিকিউর সাথে কি কি খাবো। আর
পরের ভিডিওগুলি দেখার জন্য আমার সাথেই থাকুন। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা, ছাদে তো এখানে অনেক বাতাসের কারণে কয়লাগুলি থেকে অনেক ধোঁয়া হচ্ছে। দেখুন, শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের ভিডিওটা করেছি অনেক কষ্ট করে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে পাশেই থাকুন, দেখতে থাকুন আমরা কি করি।